সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বকা সদর ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ জালাল আবেদিন ভূঁইয়া, সহকারী শিক্ষক, বকা সদর ফাজিল মাদ্রাসা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের অনুশীলনী 4-2 একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে একত্রিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে দেখো, একটা উদ্দীপক এখানে লেখা আছে x - 3 x² - 9 x² - 4x + 3 তিনটি বীজগাণিতিক রাশি। প্রশ্ন ক, প্রথম রাশির বর্গ নির্ণয় করো। প্রশ্ন খ, তৃতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা ভাগ করো। প্রাপ্ত ভাগফলকে x + 1 দ্বারা গুণ করো। প্রশ্ন ক, রাশি তিনটির গসাগু নির্ণয় করো। এখন আমরা এই প্রশ্নের সমাধানের দিকে যাচ্ছি। প্রশ্ন ক বলা হয়েছে x - 3, অর্থাৎ প্রথম রাশির বর্গ, প্রথম রাশি হলো x - 3। তাহলে দেওয়া আছে x - 3, এটির বর্গ নির্ণয়। তাহলে বর্গ নির্ণয় করতে হলে এটার উপর একটা বর্গ চিহ্ন অর্থাৎ হোল স্কয়ার দিলাম। শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে a - b হোল স্কয়ারের সূত্র কি? খুব ভালো বলেছো, তোমরা বলেছো a² - 2ab + b²। এখন আমরা এটাকে বর্গ করি। বর্গ করার জন্য আমাদের একটা নিয়ম তোমরা সবাই জানো, প্রথমটা দিয়ে গুণ করে গুণফল লেখা। প্রথম হলো x, তাকে x দিয়ে গুণ করব, গুণফল হবে x²। সূত্রের মাইনাস 2 ইনটু, তোমরাই বলেছো 2 ইনটু a ইনটু b, 2 ইনটু a হলো x, b হলো 3, তার 3 × 6 x, 6x মাইনাস 6x। শেষটা দিয়ে গুণ। -3 কে -3 দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 3 এর বর্গ 9। সহজে সংক্ষেপে গুণ করা, এটা হলো সহজ পদ্ধতি, যেটা তোমরা জানো। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। তৃতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা ভাগ করো। দেওয়া আছে প্রথম রাশি x - 3, তৃতীয় রাশি x² - 4x + 3। আমরা যদি তৃতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা সরাসরি ভাগ করি, তাহলে x - 3 দিয়ে x² - 4x + 3 কে ভাগ করব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা জানো এটা কি? এটাকে আমরা বলি ভাজ্য। এটা হলো, ঠিক বলেছো, এটা হলো ভাজক। তাহলে আমরা ভাগফলে এমন একটি সংখ্যা, এমন একটি বর্ণ দেব যেটা দিয়ে এই x কে গুণ করলে গুণফল হবে x²। অথবা x দিয়ে যদি আমরা x² কে ভাগ করি, x² / x, তাহলে এখানে দুটো x, এখানে একটা x, একটা চলে গেলে আর থাকে x। তার মানে আমরা ভাগফলে দিলাম x। এই x দিয়ে এবার ভাগফল এবং ভাজকের গুণফল হলো ভাজ্য। তাহলে x দিয়ে x কে গুণ করলে গুণফল হয় x², x দিয়ে -3 কে গুণ করলে গুণফল হবে -3x। বিয়োগ করি, বিয়োগের বেলায় নিচের চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস থাকলে প্লাস হয়, এখানে প্লাস আসা হবে মাইনাস।
তাহলে x স্কয়ার আর প্লাস x স্কয়ার আর মাইনাস এটা চলে গেল। এখানে 4x এর আগে মাইনাস 3x এর আগে প্লাস। বিপরীত চিহ্ন যদি থাকে তাহলে একটা থেকে একটা বাদ যায়, চারটা থেকে তিনটা চলে গেলে আর থাকে একটা, সেটা হলো x। এখন চিহ্ন কোনটা হবে? যে সংখ্যাটি বড় তার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন। তার 4 বড়, 4 এর আগে মাইনাস দিলাম মাইনাস, প্লাস 3 দিয়ে নামালাম। x এর মধ্যে যায় একবার, যেহেতু x এর আগে মাইনাস চিহ্ন আছে তাহলে x এর আগে প্লাস, মানে প্লাস এ মাইনাস x থেকে x, এই মাইনাস এ প্লাস 3 একে 3। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে ভাগফল ফেলে x মাইনাস দেখতেছো কি ফেলে x মাইনাস 1, x মাইনাস 1। আমাদের হয় দ্বিতীয় অংশে প্রাপ্ত ভাগফলকে x প্লাস 1 দ্বারা গুণ করো। আমরা যদি এই x মাইনাস 1 কে x প্লাস 1 দ্বারা গুণ করি তাহলে গুণফল কি দাঁড়াবে? x প্লাস 1 ইনটু x মাইনাস 1। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? এখানে একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তোমরা কি বলতে পারবে? a প্লাস b ইনটু a মাইনাস b, এটা কার সূত্র? খুব ভালো বলেছো, তোমরাই বলেছো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a মানে x, a স্কয়ার মাইনাস b স্কয়ার, b হলো 1। তাহলে বর্গ করলে x এর বর্গ x স্কয়ার, 1 এর বর্গ 1। তাহলে আমরা গুণফল পেয়ে গেলাম, হয় গুণফলটা পেয়ে গেলাম x স্কয়ার মাইনাস 1। সুতরাং নির্ণেয় গুণফল x স্কয়ার মাইনাস 1। এবার আমরা গ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে কত লেখা আছে? রাশি 3টির গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম রাশি কি? প্রথম রাশি x মাইনাস 3। দ্বিতীয় রাশি x স্কয়ার মাইনাস 9। তাহলে x স্কয়ারের বর্গমূল 9 এর বর্গমূল করলে এখানে একটা সূত্র আসবে। কোন সূত্র আসবে শিক্ষার্থীরা? তোমরা কি বলতে পারবে? ভেরি গুড, তোমরাই বলেছো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এখানে প্রয়োগ হবে। তাহলে আমরা x স্কয়ারের বর্গমূল করি x, 9 এর বর্গমূল করি 3। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, ভেরি গুড, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে হবে কি x প্লাস 3 ইনটু x মাইনাস 3। তাহলে আমরা দ্বিতীয় রাশি পেয়ে গেলাম। এবার আসি তৃতীয় রাশি x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। শিক্ষার্থী বন্ধুরা, প্রান্ত সংখ্যার গুণফলকে এমন দুটি সংখ্যায় বিভক্ত করতে হবে যাদের যোগফল অথবা বিয়োগফল হবে মানের সংখ্যা সমান। তাহলে প্রান্ত সংখ্যার গুণফল, এখানে x স্কয়ারের আগে আছে 1, এখানে 3, তাহলে 3 একে 3, 3 কে আমরা যদি ভাঙি 3 গুণ 1 সমান 3, 3 এর সাথে 1 যোগ করলে হয় 4। যেহেতু 4 এর আগে মাইনাস, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে দুটোর আগে মাইনাস চিহ্ন দিলে তখন হবে -3 -1 -4। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখি x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3। এই দুটো থেকে
এই দুটার মধ্যে কি আছে অর্থাৎ কত দিয়ে ভাগ করা যাবে অথবা কমন নেওয়া যাবে দুটা থেকে। এখানে x স্কয়ার x আছে 3x x আছে, তাহলে দুটা থেকে আমরা যদি x কমন নিই আর থাকে x মাইনাস 3 মাইনাস চিহ্নটা দিলাম, এই দুটাকে কত দিয়ে ভাগ যাবে? যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, একটাতে আছে 3 এখানে আছে 1, তাহলে x ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে 1 যদি আমরা কমন নিই অর্থাৎ 1 দিয়ে যদি ভাগ করি x কে আর থাকবে x, মাইনাস চিহ্ন দিয়ে যদি আমরা এই প্লাস চিহ্নকে ভাগ করি হবে মাইনাস, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস, 1 দিয়ে যদি আমরা এই 3 কে ভাগ করি 3 একে 3। শিক্ষার্থীরা এখানে x 3 এখানে x 3, তোমরা খেয়াল রাখবে কখনো যদি এটা চিহ্নের পরিবর্তন হয় তাহলে তোমার কোথাও না কোথাও ভুল আছে, এটা তোমাকে ইঙ্গিত করবে, এটা খেয়াল রাখবে। x 3 দুইটার মধ্যে আছে, এই মাইনাস চিহ্নের আগে এবং মাইনাস চিহ্নের পরে দুইটার মধ্যে x 3 আছে, দুইটা থেকে আমরা একটা নিলাম x 3 আর বাকি থাকে এখানে x, এখানে থাকে -1 x - 1। আমাদেরকে বলা আছে রাশি তিনটির গসাগু নির্ণয় করো, তাহলে আমরা রাশি তিনটি পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় গসাগু কি হবে শিক্ষার্থীরা? গসাগুর ক্ষেত্রে কি হয়? কমন সংখ্যাটাই হয় গসাগু। এখানে রাশি তিনটা, এই তিনটা রাশির মধ্যে যেটি তিনটার মধ্যে আছে সেটি হবে নির্ণয় গসাগু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরাই বলো এখানে গসাগু কত হবে? খুব ভালো বলেছো, তোমরাই বলেছো x 3 হবে গসাগু, x 3 হবে গসাগু। কিভাবে? এই যে x 3 এখানে দুইটার মধ্যে x 3 আছে, এখানে দুইটার মধ্যে x 3 আছে, সুতরাং নির্ণয় গসাগু x 3। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দেব, তা হলো আমরা যে উদ্দীপক তোমাদেরকে দিয়ে একটা গসাগু অঙ্ক দেখাইলাম, ঠিক এই উদ্দীপক দিয়ে রাশি তিনটির লসাগু নির্ণয় করো, রাশি তিনটির লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করো। এই কাজটুকু তোমরা বাড়িতে বসে করবে, তোমাদের যখনই ক্লাস শুরু হবে তোমাদের শ্রেণী শিক্ষক দিয়ে এটি মূল্যায়ন করে নেবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, ঘরে থেকো, তোমাদের জন্য শুভ কামনা।